আসসালামু আলাইকুম। নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের একটি আমেজিং রেসিপি। আমি এখানে বড় মাছের কিছু ডিম তেল সহ নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 ফালি পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দিলে এই রেসিপির টেস্টটা অনেক ভালো হয়। লেবুটা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে তারপর এই মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবার এই সকল উপকরণ ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে এই মাছের ডিমগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা ডিমটা সিদ্ধ করে করতে পারেন, তবে সিদ্ধ করার থেকে এইভাবে রেসিপিটা তৈরি করলে রেসিপির টেস্টটা অনেক ভালো আসে। এবার এগুলোকে আমি কড়াইয়ে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক এক করে এই ডিমগুলো। এই ডিমগুলো একটু আস্তে আস্তে দিতে হবে। একবার ডিমটা দেওয়ার পর জমাট বেঁধে গেলে বাকিটা দিতে হবে, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। এভাবে আমি ডিমের পাকোড়ার মতো করে প্রথমে এগুলোকে তৈরি করে নেব। তারপর একটি সাইড কিছুটা হয়ে আসার পর এগুলোকে উল্টিয়ে অপর সাইডটাও সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায়, আর খুব বেশি মুচমুচে করেও ভাজার কোনো প্রয়োজন নেই। এগুলো যাতে একটু শক্ত হয়ে যায় এরকমভাবে ভেজে নিলে এর ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে। প্রথম ব্যাচে ডিমগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি ডিমগুলোকেও ভেজে নেব। ডিম ভাজার পর কড়াইয়ে যে তেলটা রয়ে গিয়েছে সেখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল রান্নাটা করে নেওয়ার জন্য। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টা কাঁচামরিচের ফালি। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে তেলের সঙ্গে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ করে পেঁয়াজ, রসুন, আদা আর জিরের পেস্ট। এই সকল পেস্ট মশলাও এই পেঁয়াজ মরিচের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। এই মশলাগুলো ভেজে দিলে রান্নার টেস্টটাও ভালো আসে আর রান্নার থেকে মশলার কাঁচা কাঁচা স্মেলটাও আসে না। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1.5 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, তার সাথে পরিমাণ মতো লবণ। এবার এই সকল মশলাকে তেলের সঙ্গে 1 মিনিট ভেজে নেব। তবে এটা খেয়াল রাখতে হবে বাছতে বাছতে যেন মশলাগুলো পুড়ে না যায়। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার পানি দিয়ে পানির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফিরে আসছি 3 মিনিট পর। ঢাকনা খুলে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়েই এসেছে। এবার এই মশলাতে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটাকে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আমি এখানে আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে আলু দিলে এই রেসিপির টেস্টটা আরও ভালো আসে। আলু দিয়ে এই মশলাটার সঙ্গে আলুটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তাই ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, যাতে আলুগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলু মশলা সবগুলোই খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এগুলোকে আরও একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার এই মাছের ডিমটাকেও এই মশলাটার সঙ্গে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। মাছের ডিমটাকেও মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আপনার কাছে মাছের ডিমের কোন রেসিপি সবথেকে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর এভাবে যদি আপনি মাছের ডিমের রেসিপি কখনো তৈরি করে না থাকেন তাহলে একবার হলেও এভাবে বাসায় মাছের ডিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটি সবার কাছেই খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন।
আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা মাছের ডিম পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি, এভাবে একবার বাসায় মাছের ডিমের রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন আর কখনোই মাছের ডিম ফেলে দিবেন না, বরং বাজার থেকে শুধু মাছের ডিম কিনে এনে এই রেসিপিটা তৈরি করে খাবেন। এই রেসিপিটা এভাবে তৈরি করলে এতটাই খেতে টেস্টি হয়। আমার এই মাছের ডিমের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এটাকে আমি আরও একটু রান্না করে নেব, ঝোলটাকে আরও কমিয়ে নেব। মাছের ডিমের রেসিপির রান্নার কাজ একদমই কমপ্লিট। এবার এটিকে নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।